আজ আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত নিশ্চিন্দপুর মাছ বাজারে। এই বাজারে পাওয়া যাচ্ছে নদীর মাছ এবং পুকুর সমুদ্রের টাটকা মাছ, বিশেষ করে এভরিওয়ানস ফেভারিট ইলিশ মাছ। চলুন দেখে নিই আজকে জুন 2025 ইলিশের দাম কেমন চলছে এই মার্কেটে, আর কি মাছ পাওয়া যাচ্ছে, আর এখানে বাজারে আসল অবস্থা কীরকম, দাম এবং মাছের মান কেমন, সব কিছু দেখবো কিন্তু আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন নিশ্চিন্দপুরের আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, মার্কেটে গল্পটা শুরু করলাম একেবারে সোনারপুর রেল স্টেশন থেকে, আর এখান থেকে 1 ঘন্টায় পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন, আর এখান থেকে আরও 45 মিনিটের ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম নিশ্চিন্দপুর মার্কেট স্টেশন, আর এই স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে এই মার্কেট। আর বন্ধুরা, এই মার্কেটে আপনারাও বাস যোগাযোগে চলে আসতে পারেন। ডায়মন্ড হারবার থেকে নামখানাগামী যে কোনো বাসে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই মার্কেটে। চলুন মার্কেটের মধ্যে যাওয়া যায়। বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম নিশ্চিন্দপুর মার্কেট, আর একটা অন্যতম বড় মার্কেট এখানকার, এটাও বড় একটা ইলিশের মার্কেট। আর এই সময়টা কি মাছ মার্কেটে আছে অবশ্যই ভিডিওতে দেখাবো। এই দেখছেন শিং মাছ, এখানে একটা প্রচুর সাদা মাছ কিন্তু মার্কেটে আছে এখন। বন্ধুরা, প্রচুর হিউজ পরিমাণে কিন্তু মাছ ওঠে এই মার্কেটটা, সাদা মাছ থেকে সব ধরনের মাছ। ইলিশের সিজনে প্রচুর ইলিশ মাছ। শুধু 80 টাকাতে রেট হচ্ছে এরকম। 100 টাকা পর্যন্ত ফাইনাল রেট হয়ে গেল মার্কেট। 520 টাকা এরকম ট্যাংরা মাছ আছে মার্কেটে। 600 টাকা 600 টাকা 600 টাকা 650 650 650 হলো 700 টাকা 700 টাকা নিতো 650 টাকা মইতস করো। বন্ধুরা, হিউজ অ্যামাউন্টে মাছের কেনা হয়ে গেল এই মার্কেটটাতে। আর এখনকার সময় যা কন্ডিশন, শিং মাছের একটা রেট দেখাবো এখানে কিরকম রেট। শিং মাছ 300 টাকা থেকে বিট হচ্ছে বন্ধুরা। কেনার নিয়ম হচ্ছে পুরো 300 থেকে 350-400 টাকা পর্যন্ত রেট থাকে। অপশানে বিক্রি হয়ে থাকে এরকম। যতটা পারি কিন্তু প্রপার কন্ডিশনটা মার্কেটে দেখাই এই মার্কেটগুলো। একটা রানিং আরেকটা অপশন দেখাবো এখানটা। ভেটকি মাছগুলোর অপশন দেখা 450 টাকা করে, এরকম দেশি 450 টাকা করে কিন্তু হোলসেল রেট আছে এরকম মার্কেটগুলোতে। এইরকম দেখছেন আর একটা কুড়ি পর্যন্ত রেট হয়ে আছে। আর এখানে কিন্তু একটা গাংমোয়াটি আছে, গাংমোয়াটিটার রেট এই দেখছেন গলদা ফলদা প্রচুর এই মার্কেটে বিক্রি হয়ে থাকে। গাংমোয়াটি 65 টাকা করে রেট হচ্ছে এরকম ধরনের। আর যা মাছ বড় মাছ যা পাই। আর এইরকম মার্কেট কন্ডিশন বন্ধুরা, অ্যাকুরেট মার্কেটের যা কন্ডিশন সেটাই ভিডিও আনার চেষ্টা করি। এখন কি আর ইলিশ ভালো আসছে কি না? এখন ইলিশের কোনো মানে মার্কেটে একদমই ইলিশ নেই। রথযাত্রার পর থেকে মোটামুটি ভালো ইলিশটা এসে যাবে। পুকুরের মাছটা এই দেশীয় পুকুরের মাছ। এখন দাদা এগুলো কিরকম রেট চলছে? এইগুলো 115 টাকা 20 টাকা। হ্যাঁ। আর ভেটকিগুলো 500 টাকা। ভেটকির কিন্তু রেট এরকম 500 টাকার কাছাকাছি এই মার্কেটে হোলসেল রেট। এক কেজি সাইজ আছে দাদা? না 600-700 এরকম সাইজ। তাহলে দাদা মানে 15 দিন 16 দিন পরে আসলে ইলিশটা মোটামুটি পাওয়া যেতে পারে। আর বন্ধুরা, যেহেতু বড় একটা ইলিশের মার্কেট, আর বলছি দাদা যেহেতু এত বড় একটা ইলিশের মার্কেট, ইলিশের সিজনটা শুরু হবে কবে থেকে? এই সোমবার থেকে শুরু হবে। এই সোমবার থেকে মোটামুটি ইলিশ কম বেশি মার্কেটে চলে আসবে। তখন নদীর মাছ খুলে যাবে। নদীর মাছ এতদিন বন্ধ ছিল, সোমবার থেকে শুরু হয়ে যাবে নদীর মাছ। দাদা এই বছর যা আবহাওয়া দেখে কি মনে হচ্ছে ইলিশের দাম কি? এবছর আবহাওয়া ইলিশের দাম কমবে। এবার প্রথম থেকে সিজন থেকে ইলিশ শুরু হয়ে যাবে। এবার প্রথম সিজন থেকে ইলিশ শুরু হয়ে যাবে, কারণ এই সামনে একটা ভালো বৃষ্টি হয়ে যাওয়ার জন্য কি। হ্যাঁ। আর বলছি দাদা, যেটা ওয়েদার ভালো আছে, ঢাকায় বৃষ্টি হচ্ছে, ইলিশের সম্ভাবনা হওয়া বেশি। প্রথম চটকাতে ইলিশ হয়। হ্যাঁ, বলছি দাদা বলছেন যে মোটামুটি আর সামনের সপ্তাহে আসলে ইলিশটা মোটামুটি এই মার্কেটে আসলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, যারা বিজনেস করেন ইলিশ নিয়ে তারা কিন্তু খোঁজ খবর নিয়ে চলে আসতে পারেন এই মার্কেটে। আর দুইটা দাদা নাম্বার কি ভিডিও দিয়ে দেবো?
আর যদি প্রয়োজন হয়ে থাকে মার্কেটে কিন্তু দু একটা নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে কিন্তু অবশ্যই মার্কেটে চলে আসতে পারবেন। হিউজ অ্যামাউন্টে কিন্তু ইলিশে মার্কেটগুলোতে বলছি। এখন কি টুকটাক ইলিশ আসছে মার্কেটে? এখন ইলিশ এসে যাবে। আর আসবে কবে থেকে আশা করা যাচ্ছে? রথযাত্রার পর থেকে মোটামুটি ভালো হিউজ অ্যামাউন্টে এই মার্কেটে। বন্ধুরা রথযাত্রার 2 তারিখ থেকে, বন্ধুরা নগেন্দ্র বাজারে 2 তারিখ থেকে কিন্তু এই মার্কেটগুলোতে ইলিশ হিউজ অ্যামাউন্টে চলে আসবে কিন্তু প্রায় রথযাত্রার পর থেকে। আর এখন দেশীয় বা সাদা মাছগুলোর এরকম বিক্রি হচ্ছে কম বেশি। এখানে একটা দেখছেন এই মাছটার রেট দেখাচ্ছি কীরকম চলছে। খুব দামি মাছ, এটা হচ্ছে তোপসে মাছ। তোপসে মাছের কোয়ালিটি দেখুন, তোপসের কোয়ালিটি এরকম কোয়ালিটি তোপসে, কিন্তু তোপসেটার রেট দেখাচ্ছি কীরকম হোলসেল রেট। কোয়ালিটি তোপসে কিন্তু 85 কিন্তু রেট হচ্ছে এখানে হোলসেল মার্কেট। লাস্ট রেট ফাইনাল রেট যে দেয় সেইভাবেই কিন্তু বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আর দেখছেন এইরকম কিন্তু 640 কিন্তু রেট হয়ে গেছে। $640 পর্যন্ত রেট হয়ে আছে, 650 রেট হয়ে আছে। 660 হোলসেল মার্কেট লাস্ট রেট দেয়, সেটাই কিন্তু সেই মাছ পায়। 680 পর্যন্ত রেট হয়ে আছে। এইভাবে কিন্তু মাছ কেনা বেচা হয় এই সকল মার্কেটগুলো। বন্ধুরা এরকম কিন্তু রেট হয়ে আছে মোটামুটি এইসব মার্কেটগুলো 700 টাকার কাছাকাছি রেট হয়, সেই জন্য মাছটা কিন্তু ছাড়লেন না, এখনও রেট হয়ে যাচ্ছে। একটা রেট দেখাচ্ছে, এটা পার্সে না বাটা মাছ। এরকম ধরনের সাদা 110 টাকার মধ্যে কিন্তু এরকম বাটা মাছগুলো এরকম হিউজ অ্যামাউন্টে মাছ পাওয়া যায়। আর এখনকার সময় এক্স্যাক্ট কন্ডিশনটা এরকম মার্কেটে যতটা পারলাম ভিডিওতে আনলাম। কমেন্টে জানাবেন কেমন লাগছে এরকম ঘরে। আর একটা রেট দেখাচ্ছে এদিকে। $150 টাকা করে এরকম কিন্তু মিডগেল মাছ, বড় সাইজের মিডগেল। এইরকম অফসার মার্কেটগুলো এইভাবে মাছ কিনতে হয়। ফাইনাল লাস্ট রেট যেটা হয় সেটাই বিক্রি হয়ে থাকে। আর পাঙাশ ট্যাংরাটা এরকম, একটা পাঙাশ ট্যাংরা রেট দেখাচ্ছি মার্কেটে কীরকম বিক্রি হচ্ছে। এখন সাদা মাছটাই আছে মার্কেটে। দাদা কত করে বিক্রি হলো দাদা? 57 টাকা। বন্ধুরা এরকম পাঙাশ ট্যাংরা এগুলো 57 টাকা পার কেজিতে বিক্রি হয়ে যাচ্ছে হোলসেল রেটে এরকম। আর সাদা মাছগুলোই এখন দেখা যাচ্ছে, সামুদ্রিক মাছ সেইভাবে মার্কেটে নেই। সামনের সপ্তাহ থেকে ভালো আসবে শুনলাম, থেকে মোটামুটি ইলিশ আসার সম্ভাবনা আছে। 15 দিন পর থেকে ভালো ইলিশ চলে আসবে। আর দাদা বলছি এখানকার যে ইলিশগুলো মোটামুটি আর সপ্তাহখানেক পর থেকে কি ভালো ইলিশ চলে আসবে? 15 দিন পর থেকে ভালো ইলিশ চলে আসবে। আর এবছর কি ইলিশের রেটটা কি হাই থাকবে খুব? মাছে এখন কিরকম আমদানি আছে তার উপরে রেটটা নির্ভর করবে। গোল্ডেন দুটো দে না, খিজ আছে রে। এই সুব্রত গোল্ডেন দুটো খিজ আছে, 160 টাকা। তিনটে দে। 160 টাকা মানে 150 টাকা আছে। 150 টাকা, 150 টাকা,
150 টাকা 150 টাকা 150 টাকা 150 টাকা সাইবুজা 150 টাকা 150 টাকা এই ওটা দিস কি অবস্থা 150 টাকা এই দেখছেন কলকাতা থেকে একদম নামখানাগামী যে কোনো এইরকম ধরনের বাসে কিন্তু এই নিশ্চিন্দপুরের মোড়, এটা কিন্তু এই যে মোড়টা, এটা নিশ্চিন্দপুরের মোড়। এই মোড়ে আসবেন, মোড়ে এসে অবশ্যই এখান থেকে 2 মিনিটে মার্কেটে চলে যেতে পারবেন। আর এই যে রাস্তাটা পুরো ডায়মন্ড হারবার হয়ে কলকাতাতে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু স্টেশন, এখান থেকে সোজা 5 মিনিটে হাঁটা পথে স্টেশনে পৌঁছাতে পারেন। আর এরকম এক্স্যাক্ট লোকেশানে কিন্তু মার্কেট। আর এটা কিন্তু স্টেশনের রাস্তা, 5 মিনিটে এখান থেকে স্টেশন আছে। স্টেশন থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন নিশ্চিন্দপুর মার্কেট স্টেশনে নামবেন, নেমে এখান থেকে 5 মিনিটে যোগাযোগ করে মার্কেটে চলে আসতে পারবেন। নিশ্চিন্দপুর মার্কেট। আর এই রাস্তাটা পুরো চলে গেছে কাকদ্বীপের দিকে। আর এই যে সেম এই রাস্তাটা কিন্তু ডায়মন্ড দিয়ে আসছে। ডায়মন্ড থেকে প্রায় ঘন্টা খানেকের বেশি ডাইরেক্টের বাস জার্নি করে কিন্তু এই নিশ্চিন্দপুরের মার্কেটের এই যে মার্কেটের মূল গেটে আসা যায়। আর এখান থেকে সোজা এই বাস টোটো গাড়িগুলো সব চলে যাচ্ছে কাকদ্বীপের দিকে। দেখছেন তবে মাছ কেনা বেচা হয়েছে। আর ও বড় সাইজের দেশীয় মাছ এখানে বিক্রি হয়ে থাকে। বন্ধুরা এই পর্যন্ত মার্কেটের কন্ডিশনটা যতটা পারলাম এক্স্যাক্ট কন্ডিশনটা ভিডিওতে আনলাম। অবশ্যই জানাবেন কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন কোনো মার্কেট। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।